আইনের শাসনকে যিনি আজিমপুর গোরস্থানে কবরস্থ করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে তিনি ভাসিয়ে দিয়েছিলেন বঙ্গোপসাগরে। আপনাদের কথা সেই হাসিনার মতো হবে কেন? আপনারা গণতন্ত্র পথে যাত্রা যে শুরু করছে বাংলাদেশ, তাতে আপনারা সহায়তা করবে। এই কারণেই অন্তর্বর্তীকালীন সরকারকে সব দল সমর্থন করেছে। আপনার সত্যকে ঢাকা যায় না। একটা ধূম্রজাল তৈরি করতে পারেন, কিন্তু সেই ধূম্রজাল কেটে যাবে। সরকারের এক উপদেষ্টা তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমাদের ব্যর্থ করতে চাচ্ছে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এই ধরনের কথা বলার ভাই সমীচীন নয়। কারণ যে গণতন্ত্র শেখ হাসিনা আটকে দিয়েছিল, কথা বলার স্বাধীনতা যিনি টুটি চেপে ধরেছিলেন, আপনাদের নানা কাজের সমালোচনা হবে। এটাই তো গণতন্ত্রের রীতি, এটাই তো গণতন্ত্রের পৃথিবী, মানে গণতন্ত্রের বৈশিষ্ট্য, গণতন্ত্রের নীতি। সমালোচনা করা মানে ব্যর্থতা সৃষ্টি করা নয়। আপনার প্রতিদিনের কাজে যদি সমালোচনা হয়, তাহলে সেটা আপনি নিজেই আপনার ভুলগুলো বুঝতে পারবেন। পৃথিবীর উন্নত মানের গণতান্ত্রিক দেশগুলো এইটাই তারা চর্চা করেন, এইভাবে গণতান্ত্রিক দেশগুলো এগিয়ে গেছে। আজকে শতাব্দীর পর শতাব্দী ইউরোপে, আমেরিকায় এইভাবেই হয়েছে। মানে কোন সরকারকে ব্যর্থ করা নয়। এই ধরনের কথা একজন উপদেষ্টার মুখ থেকে আসা কখনোই ঠিক হয়। এখন আমরা যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা সবাই পছন্দ করেছি, সবাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি শেখ হাসিনার দ্বারা যেমন বিএনপির নেতা নেত্রীরা অপমানিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, স্বয়ং অত্যন্ত জনপ্রিয় যে নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার একটি ভাঙা বড় একটি বিল্ডিং এর মধ্যে প্রায় 2.5 বছর আটকে রাখা হয়েছিল। তাকে মানে অসুস্থতায় এমন ভাবে পর্যদস্ত করা হয়েছিল, আপনারা সকলে জানেন। এই ব্যাপারে আমি বলেছিলাম। কিন্তু গণতন্ত্র তো একটি সামগ্রিক ব্যাপার, একটা সার্বজনীন ব্যাপার। এখানে মানে এই জুলাই আগস্টের বিপ্লবের আগেও তো অনেকে গুম হচ্ছে, একজন এমপি গুম হচ্ছে, 2জন এমপি গুম হচ্ছে। একজন বরেণ্য যিনি দেশের সুনাম বয়ে নিয়ে এসেছেন, সব মানুষের কাছে শ্রদ্ধেয়, কিন্তু তুমি তো একদিন একটা প্রতিবাদ করেন, একটা স্টেটমেন্ট দেন, কিন্তু ওনার কাছে যখন বিবৃতি, ওনাকে তখন মামলা দেওয়া হয়েছে, বিএনপি কিন্তু ওনার জন্য বিবৃতি হয়েছে। তো আমি এই কারণেই বলছি যে দেখুন, ভারতে 1919 সালে সম্ভবত জালিয়ানওয়ালাবাগ পাঞ্জাবের একটি শহর, সেইখানে নির্বিচারে ইংরেজ সৈনিকরা গুলি চালিয়ে অসংখ্য ভারতীয়কে হত্যা করেছে। এর প্রতিবাদে ইংরেজের দেওয়া যে খেতাব রবীন্দ্রনাথ সেটা পরিত্যাগ করেছে।